আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কবুতরের মাত্র খাবার দিলাম। আজকে ট্রে পরিষ্কার করা হয়েছে, কবুতরের খোপের সবগুলো খোপ পরিষ্কার করা হয়েছে। আমি সবসময় ট্রে পরিষ্কার করলে করার পর একটু রোদে দিই, রোদে দিয়ে তারপর আপনার খোপে আনি, কারণ রোদে দিলে জীবাণুমুক্ত হয়। তাই ট্রে পরিষ্কার করার পর করে আমি রোদে দিই। তাই অনেকটা সময় লাগে ট্রে পরিষ্কার করতে আমার, এমনি অনেক গরম বাইরে, রোদ অনেক। কবুতর একটু ছাড়ছিলাম। আর এই লক্ষা জোড়া আমার সাথে আজকে মোটামুটি একটা মজাই নিয়ে গেলো, যেটা আমি ভাবি নাই এরকমটা করবে। আপনাদের বলতেছি একটু পরেই যে কী করলো। নিচে খাবার দিচ্ছে শেষ। মুরগি, সেই মুরগিটা 4টা বাচ্চা আছে, এখন 9টা বাচ্চা নিয়ে বেরিয়েছিল। তো সবগুলো কবুতর বাচ্চা বিক্রি হয়ে গেছে, এটা রয়েছে, এটা বিক্রি হয়ে গেছে। ডিম পারবে সবগুলো কবুতর বাচ্চা সেল হওয়ার পর আবার ডিম পাড়া শুরু করছে। যেমন আমার এই দেশিটা ডিম পারছে, এই বিউটি হোমা তো ডিম পেড়ে দিছে। আর এখানে ময়ূরের বাচ্চাটা বড় হইতেছে, মাশাআল্লাহ ভালো গ্রোথ হয়েছে। সারাদিনের বাচ্চাগুলো ভালো গ্রোথ হয়েছে। গরমে ওরা একটু প্রতিষ্ঠা, কিন্তু এখানে একটু বাতাস আছে, ছায়াও আছে। দেখেন বাচ্চাগুলো কিন্তু হাঁপাইতেছে না। এই গরমে অন্যান্য কবুতর কিন্তু হাঁপায় দিতেছে, আর এরা কিন্তু তেমন হাঁপাইতেছে না। দেখেন, এই আমার পাগলা, লকটের পাগলা না কি শুরু করছে। এখন আসল কথা হলো, এই লক্ষা জোড়া আমার সাথে কি মজাটা নিছে আপনাদের বলি। আমি আজকে হাট, রবিবার, আজকে কবুতরের হাট আছে। আমি চাইছিলাম যে এই লক্ষা জোড়াটা আর এখানে বিটিএমের এই বাচ্চাটা হাটে নিয়ে যাই বেচার জন্য, বিক্রি করে ফেলবো। এই জন্য আমি রাত থেকে চিন্তা ভাবনা করে রাখছি। সকালে আইসা দেখি আমার এই লক্ষা জোড়াটা ডিম পেড়ে দিচ্ছে। দেখেন, একটা ডিম আজকেই পারছে। মানে আমি ডিম দেখে আফসোস করব নাকি খুশি হব কিছুই বুঝতে পারতেছি না, কি করব। আমি চাইছিলাম বিক্রি করে দেবো, ওরা সবসময় আমি যখন বিক্রি করবো তখনই ডিম পারবে। এই কয়েকদিন অনেকদিন গ্যাপ গেছে, ডিম পারে নাই, তাই ভাবছিলাম বিক্রি করে দেবো। এখন আবার ডিম পারছে, হয়তো ফুটবে না বা যাই হোক, কিন্তু আমি ডিম থাকতে তো কবুতর বিক্রি করতে পারি না, বা অন্য কবুতর ফোস্টারিং করি না আমি, তাই কবুতরটা বিক্রি করতে পারতেছি না। তাই বলছিলাম যে এরা আমার সাথে একটা মজাই নিল আর কি। আমি আর কি গরম অনেক স্যালাইন দিচ্ছিলাম কবুতরকে পানির সাথে। আপনারাও স্যালাইন ব্যবহার করবেন, কারণ প্রচণ্ড গরম। আর কবুতর রোদে এই গরমে কম উড়াবেন, নাহলে দেখবেন ক্লান্ত হয়ে পড়ে গেছে উঠতে উঠতে। আর সবসময় পানি দিয়ে রাখবেন, পরিষ্কার ঠান্ডা পানি। পারলে স্যালাইন বা বাজারের দোকানে ইলেকট্রোলাইট স্যালাইনের মতো পাওয়া যায়, এগুলো ব্যবহার করতে পারেন। আর কবুতর যেন গোসল করতে পারে এরকম পাত্র রাখবেন। ইনশাল্লাহ কবুতর ভালো থাকবে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।